সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আরো একবার সবাইকে স্বাগতম। আমি রতন, আর আজকে যাচ্ছি গঙ্গাসাগরেই। আজকে 14 তারিখ। তো আমরা যাবো গঙ্গাসাগরে। এর আগে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এই পুণ্য লগ্নের পুণ্যতিথিতে পুণ্য স্নানে যাওয়া নিতে এই ফার্স্ট টাইম যাবো এই ভিড়ের মধ্যে। ইতিমধ্যে প্রায় 40 থেকে 45 লক্ষ মানুষ গঙ্গাসাগরে পৌঁছে গেছে, আর আমরাও যাচ্ছি। আর এখন আমাদের বাড়ি কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে আমরা লর্ড এটে যাবো, এবং লর্ড এট ভ্যাসেলঘাট হয়ে আমরা যাবো কোচবিহার, তারপর যাবো গঙ্গাসাগর। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আমরা এখন বেরিয়ে পড়েছি লর্ড এটের উদ্দেশ্যে। আর এই দেখুন টিকিট কেটেছি, টিকিট নিয়েছে 40 টাকা করে, 80 টাকা আপ ডাউন টিকিট। তো আমরা 3 জন যাচ্ছি, 3 জনের আপ ডাউন 240 টাকা টিকিট নিয়েছে। আর আসার সময় কোনো টিকিট কাটতে হবে না, যাওয়া আসার পুরো টিকিটটা এখান থেকে ভ্যাসেলের টিকিটটা পুরোটা কাটা হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা লর্ড এটের কাছে। লর্ড এট থেকে ভ্যাসেল ধরে যাব কোচবিহারে। তো আমরা এখন পৌঁছে গেছি ভ্যাসেল ঘাটে। এই হচ্ছে 1 নম্বর ভ্যাসেল ঘাট, আর এখন যাচ্ছি ভ্যাসেল ঘাটের দিকে, ভ্যাসেল ধরবো। তো আমরা আছি এখন 4 নম্বর ঘাটের দিকে যাচ্ছি, 4 নম্বর ভ্যাসেল ঘাট। এখান থেকে ভ্যাসেল ধরবো, যাবো কোচবিহার, সেখান থেকে গঙ্গাসাগর। তো আপনারা সঙ্গে আসুন, ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, কিছুক্ষণের মধ্যে আমরা মোটামুটি 4 নম্বর ঘাটে আমাদের মুভ করার কথা ছিল, কিন্তু আমাদের লাইনটা ঘুরিয়ে 1 নম্বরের দিকে পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন 1 নম্বর ঘাটে আছি। 1 নম্বর ঘাট থেকে আমরা ভ্যাসেল ধরবো। এখন লাইনে আছে, লাইন দিয়ে যাচ্ছি ভ্যাসেল ধরার জন্য। তো আমরা ভ্যাসেল ওঠার জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। এই লাইনটা 1 নম্বর থেকে 4 নম্বর ঘাট পর্যন্ত লাইনটা চলে গেছে। তো আমরা উল্টো সাইড থেকে এসেছি বলে যার জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। আর এসে আমরা মোটামুটি ভ্যাসেলের লাইনটা পেয়ে গেছি, ভ্যাসেলের লাইনে দাঁড়িয়ে পড়ছি। আর এখন উঠবে ভ্যাসেলে। দেখুন কত লোক দাঁড়িয়ে আছে, সামনে কয়েক হাজার লোক দাঁড়িয়ে আছে, সবাই ভ্যাসেলে উঠবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, ভ্যাসেলে উঠবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, পুরো ভিডিওটি সঙ্গে থাকবে। তো গঙ্গাসাগরে সারা বছরই দর্শনার্থীরা যায় গঙ্গাসাগর দর্শন করতে। তো এই মকর সংক্রান্তির উপলক্ষে প্রচুর মানুষ যায়, যেটা কিনা কয়েক লক্ষ। আর এই ব্যবস্থাপনায় সরকার কয়েকদিন লর্ড এট থেকে 5-5টি ভ্যাসেল ঘাট চালাচ্ছে। আর এখন আছে আমরা 1 নম্বর ঘাটে। দেখুন কী পরিমাণে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, সামনে পেছনে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভ্যাসেলে ওঠার জন্য। আর আমরাও এখন লাইনে দাঁড়িয়ে আছি, সামনে ভ্যাসেলে উঠবো। ভ্যাসেলে এখান থেকে লর্ড এট থেকে কোচবিহার 40 মিনিট লাগে যেতে। তারপরে কোচবিহার পেরিয়ে তারপরে আবার গাড়িতে উঠতে হবে, গাড়িতে প্রায় 30 মিনিটের রাস্তা। कुमारी देवी खतरा से आई हुई कुमारी देवी आपको
যাই হোক অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা ভ্যাসেলে উঠলাম। আর দেখুন কি পরিমাণে লোকের ভিড়। আর এখানকার যারা আছে সদস্যরা আর সেবাশ্রম থেকে যে সদস্যদের রেখেছে তারা যথেষ্ট হেল্প করছে। যারা বয়স্ক লোক তাদেরকে ধরে ধরে নামিয়ে দিচ্ছে, ভ্যাসেলে তুলে দিচ্ছে। আর দেখুন সামনে 2 নম্বর ঘাটে কি পরিমাণে মানুষ দাঁড়িয়ে আছে ভ্যাসেলে ওঠার জন্য। দেখুন মানুষের ভিড়টা দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণে পুণ্যার্থীও যাচ্ছে গঙ্গাসাগরে। চেয়ারের মধ্যে সিস্টেম করে দিতে বলো সব কটা। তো আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছে আর এখন আমরা রওনা দিয়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী, গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মধ্যে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথায় ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা কুম্ভ মেলার পরে। সাগর দ্বীপের দক্ষিণ হুগলি নদীর বঙ্গোপসাগরে পতিত হচ্ছে এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্থান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড় হয় সর্বাধিক। মেলাটি 1 সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়। তবে মকর সংক্রান্তির পৌষ সংক্রান্তির দিনটি একক দিন হিসেবে সবচেয়ে বেশি সংখ্যার পুণ্যার্থীদের আকর্ষণ করে। গঙ্গাসাগর মেলা 2024 খ্রিস্টাব্দে সবচেয়ে বেশি সংখ্যার পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল, যা ছিল প্রায় 1 কোটি। প্রায় 1 ঘন্টা ভ্যাসেল জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুচবিহারে। আর এখন দেখুন আমাদের সামনে একটা ভ্যাসেল লাগানো আছে, সেটা থেকে প্যাসেঞ্জার খালি হলে তারপরে আমাদেরটা লাগাবে। তা আমাদের বোর্ডটা লাগিয়েছে 5 নম্বর জেটিতে। 5 নম্বর জেটি থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত।
থেকে নেমে এখন আমরা রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ব্যাসাল আমাদের নামিয়েছে 5 নম্বর ঘাটে। তো এখান থেকে প্রায় 10 মিনিট আমাদের হাঁটতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য। আর দেখুন এখন ফাঁকা, যার সামনের দিকে যে দেখা যায় কি আছে। তো আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতে হবে, তারপরে হেঁটে আমরাও যাব বাসে উঠে। বাসে 30 কিলোমিটার রাস্তা। তো বাসে মোটামুটি 30 থেকে 35 টাকার মতো ভাড়া নেবে। যাওয়া যাক, যাচ্ছি সামনের দিকে। তো আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাস ধরার জন্য। আর দেখুন সামনের দিকে ডান দিকে যারা উল্টো দিকে যাচ্ছে, এরা যাচ্ছে ভ্যাসেল ধরতে। তো এদের গঙ্গা স্নান হয়ে গেছে, গঙ্গাসাগর এরা ঘুরে এরা রিটার্ন করছে। একদিন আগে পৌঁছে গেছিলো, তো আজকে তারা গঙ্গাসাগর দর্শন করে আবার তারা ভ্যাসেল ধরার জন্য 5 নম্বর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখুন সামনে কী লাইন, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের যাওয়ার লাইন। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর সামনে কী পরিমাণে ভিড়। তো সামনে যতক্ষণ না বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি বুঝতে পারছি না যে কত সময় লাগবে। মেলা শুরু হয়েছিল 8ই জানুয়ারি থেকে, আর মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। আর এই যে সামনে যারা লোক দেখছেন ডান দিকে, এরা আরও 2-3 দিন আগে মেলার মাঠে পৌঁছে গেছিলো এবং গঙ্গা দর্শনে বেরিয়ে পড়েছিল। তাই দর্শনে গেছে দেখুন কয়েক লক্ষ মানুষ। এখনও দর্শন করে তারা রিটার্ন যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা পৌঁছলাম কুচবিহার বাস স্ট্যান্ডে। দেখুন এখনও সামনে কী পরিমাণে লোক দাঁড়িয়ে আছে সবাই বাসে ওঠার জন্য। আর রাজ্য সরকার কুচবিহার থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য প্রায় 300 বাসের ব্যবস্থা করেছে। তো বাস নিয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। লাইনে লাইনে বাস, প্রচুর বাস দাঁড়িয়েছে বাস স্ট্যান্ডে। তো পরপর 1 থেকে 5টা কাউন্টার করেছে। প্রত্যেকটা কাউন্টারের সামনে বাস দাঁড়াবে এবং লোক লাইনে লাইনে দাঁড়িয়ে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাস উঠবো বলে, দেখা যাক কোথা থেকে উঠা যায়। তো অনেক খেলা কুদার পরে শেষ পর্যন্ত বাসে উঠলাম। আর বাসে উঠে সিট পাইনি, আমরা দাঁড়িয়ে আছি। দেখুন বাসে কি পরিমাণে ভিড়, এক পায়ে দাঁড়িয়ে আছি পুরো। এত যা মানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই, এক পায়ে দাঁড়িয়ে আছি। আর দেখা যাক কত সময় লাগে যেতে। আমরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। দেখুন আমাদের বাস কুচবিহার থেকে গঙ্গাসাগর আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে। রাস্তায় এত জ্যাম আর বাসে এত ভিড় থাকার কারণে প্রচুর সময় লেগে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে।
দেখুন গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে এখন কি পরিমাণে লোক দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, চারদিকে শুধু মানুষ আর মানুষ। আর এই সামনে দেখতে পাচ্ছেন ইসকনের একটি নতুন মন্দির স্থাপনা হচ্ছে এখানে, এটা আর কয়েক মাসের মধ্যে উদ্বোধন হবে। তো আবার এই মন্দিরে একটা ভিডিও করব। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম